আমাদের তলপেটে অনেক সময় ব্যথা হয়, নারী পুরুষ ভেদে এক একজনের এক একটা কারণে ব্যথা হয়। তার মধ্যে একটা প্রথম কারণ আপনি বলেছেন ইতিমধ্যে যে অ্যাপেন্ডিসাইটিসের জন্য ব্যথা। এছাড়া আর কি কারণে ব্যথা হতে পারে? তলপেটের যে ব্যথা আমরা যদি বলি পেলভিস, এখানে পেলভিক অর্গান যেগুলো আছে সেগুলোর কথা ভাবলে আমরা বুঝতে পারবো যে কেন ব্যথাটা হচ্ছে। তো একটা হচ্ছে যে তলপেটে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন যেটা ফাইব্রয়েড বলি আমরা, হ্যাঁ, ইউটেরাসের গায়ে ছোট 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 চাকা চাকা টিউমারের মতো হয়ে যায় বা মাংস বাড়ে। এইটার অনেকগুলো প্যাটার্ন আছে, অনেক ধরনের ফাইব্রয়েড হয়। কিছু ফাইব্রয়েড থাকে যেগুলো বাইরের দিকে বেশি বের হয়ে থাকে, কিছু ফাইব্রয়েড থাকে যেগুলো ভেতরের দিকে বেশি বের হয়ে থাকে। এইগুলোর উপর ব্যথার তারতম্য হয়। এছাড়াও নারীদের বিভিন্ন বয়সে ওভারিতে সিস্ট হতে পারে। এই সিস্ট খুব কমন একটা জিনিস, খুবই কমন। এবং এই সিস্টের কারণে তীব্র ব্যথা হয়। এই সিস্টের ব্যথাটা অনেকটাই কলিকি টাইপের পেইন হয়, হ্যাঁ। এবং ব্যথাটার সাথে আমাদের যে পিভি ব্লিডিং, মাসিকের রাস্তায় যে ব্লিডিংটা হয় সেটা জড়িত থাকে। এবং তলপেটে আমাদের আরো একটা ব্যথা হয়, আমাদের যখন ইনগুইনাল হার্নিয়া আমরা বলি, এই হার্নিয়ার ব্যথাটা অনেক সময় তলপেটে চলে আসে। দীর্ঘদিন যদি কেউ হার্নিয়ার চিকিৎসা না করে সেই ব্যথাটাও তলপেটে চলে আসে। আর আপনি যেটা শুরুতে বললেন যে আমাদের রাইট ইলেক ফসায় যে অ্যাপেন্ডিক্স থাকে, ভার্মিহাম অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সের যে প্রদাহ হয় অ্যাপেন্ডিসাইটিস, এটার ব্যথাটাও ডান পাশে কোণায় তলপেটে হবে। পুরুষদের ক্ষেত্রে কি কি হতে পারে? পুরুষদের ক্ষেত্রে যে একটা বললাম হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়ার যে ব্যথাটা, এটা ইনগুইনাল রিজন থেকে থাকে আস্তে আস্তে তলপেটের দিকে চলে আসে বা ওই জায়গাটা অ্যাজ এ হোল ব্যথা করতে পারে। এবং যখনই হার্নিয়ার ব্যথাটা হচ্ছে, এটাকে আমরা খুব বিপজ্জনক হিসেবে ধরি। কারণ হার্নিয়া ব্যথা নেই, ঠিক আছে, আমরা রোগীকে বললাম আপনি অপারেশন করে ফেলেন। হার্নিয়া ব্যথা আছে, তার মানে তার অবস্ট্রাকশন ডেভেলপ করছে। ঘুরে ফিরে আবার একই কথা, ব্যথা মানে অবস্ট্রাকশন, ঠিক আছে, তো অবস্ট্রাকশন ডেভেলপ করছে। এইটা পরবর্তীতে কোনো জীবনঘাতী রোগ হলেও হতে পারে। হয়তোবা তার খাদ্যনালীর একটা অংশ বা ইন্টেস্টাইনের একটা অংশ গিয়ে ওই হার্নিয়েশনের জায়গাটা আবার ডিফেক্টের মধ্যে আটকে যাচ্ছে। তো এটা পরবর্তীতে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ওই ইন্টেস্টাইনের ওই অংশটা নষ্ট হয়ে যেতে পারে, ওইটা পচে যেতে পারে, অবস্ট্রাকশন বা স্ট্র্যাঙ্গুলেশন যেটি হোক না কেন সেটা হতে পারে। এছাড়াও তলপেটের একটু উপরের দিকে আমাদের ওখানে আমাদের ওখানে মূত্রনালীর মধ্যে যদি স্টোন জমা হয়, সেখানেও একটা ব্যথা হয়, হ্যাঁ। এই ব্যথাটাও ওই জায়গাটা দিয়ে বেশি হয়। আর সবচেয়ে বেশি আমরা দেখেছি যে আসলে অনেক সময় হয় যে আমাদের ট্রমা, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই অ্যাবডোমিনাল ট্রমা যখন হয়, অথবা আমাদের থাই, উরু, এইসব জায়গায় যখন ট্রমাটা হয়, এই একটা অ্যাসল্ট হলো, এই ব্যথাটা তলপেটে থাকে, দীর্ঘ সময় থাকে। পেলভিক অর্গান এবং এই ট্রমা, এইসব কারণে তলপেটে ব্যথাগুলো বেশি থাকে। একটু জানি মাঝখান থেকে, যেটা হচ্ছে হার্নিয়া যাদের হয় তারা কি প্রথম দফায় যখন এটা ডায়াগনোসিস হয় তখনই কি অপারেশন করে ফেলে দিতে হবে, নাকি এটার জন্য অপেক্ষা করতে পারে? যদি কনফার্ম চিকিৎসক বলে থাকেন যেটা আপনার হার্নিয়া হয়েছে, এটার দ্বিতীয় কোনো চিকিৎসা পৃথিবীতে নেই। হার্নিয়া হলে আপনাকে সার্জারি করতে হবে। আপনি আগে চিকিৎসকের কাছে যান, তার কাছ থেকে স্পষ্টভাবে শুনুন যে এটা হার্নিয়া কিনা। কারণ এটা হার্নিয়া কিনা এটা ধরার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন নেই, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এক্সরে, এমআরআই কিচ্ছু লাগবে না। একজন চিকিৎসক, একজন এমবিবিএস চিকিৎসক আপনার শরীরে হাত দিয়েই বলতে পারবেন যেটা ইনগুইনাল হার্নিয়া কিনা, হ্যাঁ। এবং তিনি যদি বলে থাকেন যেটা হার্নিয়া, তাহলে আপনাকে এটা অপারেশন করতেই হবে।